তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূর কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা। আল্লাহ চায় আজকে আমাদের সাথে হাফেজ শোয়েব আত্তারি ভাই আছেন, তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। পাশাপাশি আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চায় আজকের বিষয়ও খুব চমৎকার, এবং আশা করি শেষ পর্যন্ত যারা থাকবেন অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কোরআনে পাকের আয়াত দ্বারা, হাদিসে মোবারকা দ্বারা, আল্লাহর অলিদের বাণী দ্বারা আজকের বিষয় সাজানো হয়েছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার এক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শোয়েব ভাই আমাদেরকে শোনাবেন, আমরা শুনবো। এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। হামদে বারি তালা শুনবো, বিষয় নিয়ে আলোচনা শুনবো, সাথে আপনাদের কল আর SMS তো থাকবেই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাক থেকে চমৎকার আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকেই আপনার জন্য, আমার জন্য যে সকল বিষয় ভালো তাও ইরশাদ করছেন, আর যে সকল বিষয় আপনার আমার জন্য মন্দ, খারাপ, তাও কিন্তু ইরশাদ করে দিয়েছেন। দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে ইন্তেকাল আমাদের হবে, বা আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা মারা যাব, এই বিষয়টাও কোরআনে পাকে তুলে ধরা হয়েছে। এবং এই হায়াত
আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কেন দিয়েছেন তাও কোরআনে পাকে বলা হয়েছে। যেহেতু মুসলমানদের জন্য সবচেয়ে বড় এবং মান্যকারী একটি কিতাব হলো কোরআন, এই কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ বলছেন সেটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। যদি আমরা এই বিষয়ের উপর গুরুত্ব দিতে না পারি তবে এর উল্টা দিকে চলে যাব। অর্থাৎ কোরআনে যদি বলছে আমাদেরকে ইয়েস, সেটার গুরুত্ব আমাদের কাছে নেই, আমরা নিজের থেকে সেটাকে নো করে দেব। অর্থাৎ কোরআনে পাকের মধ্যে হুকুম দেওয়া হয়েছে তোমরা নামাজ আদায় করো। এখন এই কোরআনের গুরুত্ব যখন আমার কাছে কমে যাবে তখন নামাজ আদায় করার বিপরীত আমার থেকে প্রকাশ পাবে, অর্থাৎ নামাজ আমি আদায় করতে পারবো না। অর্থাৎ কোরআনের গুরুত্ব বুঝতে পারলে সেটাকে আমরা ইয়েস করতে পারবো, আর না বুঝতে পারলে আমার দ্বারা অটোমেটিকলি সেটা নো হয়ে যাবে। আর যখন আমার দ্বারা কোরআনের হুকুমগুলোতে না শব্দ আসবে তখনই ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ তাআলার নাফরমান বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম সে মানছে না। কোরআনের গুরুত্ব যে শব্দটি আমি বলেছি, গুরুত্ব শব্দটা হয়তো আপনার সাথে খুব পরিচিত। আপনি হয়তো বা দৈনিক 2, 4, 10 বারও বলেন এটাকে। যদি আপনি টিচার হয়ে থাকেন তো আপনার ছাত্রকে আপনি বলেন লেখাপড়ায় গুরুত্ব দাও। যদি আপনি গার্ডিয়ান, বাবা বা মা ঘরের মধ্যে কেউ হয়ে থাকেন তো নিজের ছোটদেরকে, সন্তানদেরকে বলেন কাজে বা লেখাপড়ায় গুরুত্ব দাও। আপনি মালিক পক্ষ হয়ে থাকলে কর্মচারীকে বলেন কাজে গুরুত্ব দাও। এই শব্দটা প্রায় ছোট বড় সবার সাথেই সম্পর্কিত। ছোটরাও বড়দেরকে বলে আমার প্রতি তোমার কোনো গুরুত্বই নেই, আবার ছাত্ররা বলে টিচারকে আমাদের পড়ার ব্যাপারে আপনার তো কোনো গুরুত্বই নেই, হয় এরকমের। তো এই গুরুত্ব শব্দটা দেখা যায় ছোট বড় সমাজে সবার সাথেই সম্পর্ক রাখে, সবাই মোটামুটি এই শব্দটাকে ব্যবহার করি আমরা। এই গুরুত্ব শব্দটা যদি দ্বীনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ইসলামের ক্ষেত্রে ব্যবহার করি, শরীয়তের ক্ষেত্রে ব্যবহার করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের ক্ষেত্রে এটা যদি ব্যবহার করি গুরুত্ব দাও বা গুরুত্ব, তখন বোঝা যাবে যে আপনার আর আমার ধর্মীয় কাজে কতটা অবহেলা আছে। আর দ্বীনের কাজে যখনই কোনো ব্যক্তিকে আপনি বলবেন যে এই কাজটার প্রতি তুমি গুরুত্ব দাও, তার মানে এটাই বোঝা যায় সে এর পূর্বে ওই কাজের প্রতি তার গুরুত্ব ছিল না থাকার কারণেই আপনি এই কাজের প্রতি গুরুত্ব দিতে বলছেন। ঠিক ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে, শরীয়তের হুকুমগুলো পালনের ক্ষেত্রে যখন আপনাকে আমাকে কেউ বলে যে এই কাজের প্রতি তুমি গুরুত্ব দাও, তার মানে মানুষের চোখে দৃষ্টিতে এটা ভেসে উঠল যে আমার আল্লাহ তাআলার হুকুমের প্রতি আমার গুরুত্ব নেই। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয় নিয়েছি আমরা গুরুত্ব আলোচনা করব। কোরআনে পাকে কয়েক জায়গাতেই এই শব্দটা অর্থাৎ গুরুত্ব নিয়ে এরশাদ হয়েছে। কখনো মানুষের চরিত্রের ব্যাপারে, আবার কখনো ইবাদতের ব্যাপারে, আবার কখনো আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই গুরুত্ব শব্দটি কোরআনে পাকের মধ্যেও কিন্তু ইরশাদ করা হয়েছে, যেখানে যে জন্য প্রয়োজন হয় বা যারা কোরআনের তর্জমা করেন এই গুরুত্ব শব্দটা যেখানে দরকার সেখানে তারা ব্যবহার করছেন। আজ আল্লাহ চায় মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে সাইফুল আত্তারি ভাই আছেন, তার থেকেও এ বিষয় নিয়ে আলোচনা শুনব। একটু পরে আমাদের সাথে ফজলে রাব্বি ভাই অ্যাড হবেন, তার থেকেও আলোচনা শুনব আজকের বিষয় নিয়ে। আশা রাখি দর্শক আপনারাও আমাদের সাথে থাকবেন। চলুন আমরা একটি হামদে বারি তাআলা আগে শ্রবণ করি, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার প্রশংসামূলক হামদ, এরপর আজকের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। সাল্লাল্লাহু আলাইহি وسلم حبيب الله
सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह जहाँ ज़िक्र हबीब होता है जहाँ ज़िक्र हबीब होता है रहमतों का नुज़ूल होता है और उस महफ़िल में बैठने वाला खुशनसीब होता है सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद अव्वलो आखिर तुम ही अल्लाह ज़ाहिरो बातिन तुम ही अल्लाह अव्वलो आखिर तुम ही अल्लाह ज़ाहिरो बातिन तुम ही अल्लाह हाफ़िज़ नासिर तुम ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत शेर पाबे हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत शेर पाबे देशो शूरन रबे ला इलाहा इल्लल्लाह
খুলে যাবে জান্নাতের দ্বার, খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের দ্বার, খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের দ্বার, থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরজ গোলা ফকিরে রহমতি সদারে খুদে, আরজ গোলা ফকিরে রহমতি সদারে খুদে, জিকির কবুল করো হে রব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা। একটা কালামের মধ্যেও বলা হয়, সকালে সন্ধ্যায় দিনে রাতে তোমার তসবিহ জপে তোমার সকল সৃষ্টি। আমরা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। আর আমাদের উচিত সকাল আর সন্ধ্যা কেন, প্রতিটা মুহূর্ত যেন সেই সৃষ্টিকর্তার প্রশংসার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে পারি, সেই চেষ্টা আমাদের চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাইফুল ভাই, যে বিষয় আজ নিয়েছি গুরুত্ব, কিছু মানুষকে গুরুত্ব বোঝাতে গেলেও তারও গুরুত্ব থাকে না। অর্থাৎ আপনি কাউকে বোঝাতে যাবেন, ভাই এই বিষয়টা খুবই গুরুত্ব, আর সেই গুরুত্বর বিষয়টাকেও সে অর্থাৎ এতটাই অবহেলার সাথে নেয়, সেই গুরুত্বর তখন সম্মান নষ্ট হয়ে যায়। গুরুত্ব শব্দটার যে একটা সম্মান আছে, এটাও নষ্ট হয়ে যায়। গুরুত্ব বোঝাতে গিয়েও তাকে আরও ডাবল গুরুত্বের ওয়েট বোঝাতে হয়। মানুষ মানে এতটাই অবহেলার মধ্যে আমরা পড়ে গেছি। আপনাকে আর উল্টা তার গুরুত্ব বুঝিয়ে দেবে। আপনি কাউকে গুরুত্ব বুঝাবেন না। নামাজের ব্যাপারটাই যদি দেখেন, কাউকে আপনি বা আমি দাওয়াত দিচ্ছি, নেকির দাওয়াত, ভাই নামাজ এটা মানুষের জন্য ফরজ, আল্লাহ ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোরআনে পাকের মধ্যে বারবার বলা হয়েছে নামাজকে কায়েম করো। এতটা গুরুত্ব দিয়ে আপনি তাকে বলছেন, শেষ পর্যন্ত সে আপনাকে তার গুরুত্বটা বুঝিয়ে দিবে। বলবো হ্যাঁ এটা তো বুঝি, আল্লাহ তো এটাও কোরআনে বলছেন যে নিজের পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা করো, হালাল উপার্জন করো। তো আমি তো একটা হুকুম পালন করছি, পরিবার পরিজনের জন্য রুজি রোজগার করছি, এটাও তো একটা ইবাদত। অর্থাৎ আপনি যে গুরুত্বটা নিয়ে তার কাছে গেছেন, ওই গুরুত্বটাকে সে শুনবে, শোনার পরে তার যে গুরুত্ব আছে সেটা আপনাকে শুনিয়ে দিবে। ওই গুরুত্বটা আর নিজের জায়গাতে সে রাখবে না। এই গুরুত্ব বোঝাতে গিয়েও মানুষ অনেক সময় ধোকায় পড়ে যায়। গুরুত্বটা বোঝাতে গিয়ে অনেক সময় বোকা সেজে যায়, গুরুত্ব বোঝাতে গিয়ে শত্রু হয়ে যায়। এই গুরুত্বটাকে বোঝাতে গিয়ে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায়, যেমন বদরের যুদ্ধের কথা আসছে না কোরআনে পাকের মধ্যে, এই যে আয়াতগুলোর মধ্যে বদরের যুদ্ধের ঘটনাটা আসছে, এখানে এই আয়াতে পাকের ঘটনা শেষে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই ঘটনার মধ্যে বিবেকবানদের জন্য গুরুত্বতর বিষয় রয়েছে। এমন গুরুত্ব বিষয় রয়েছে
কেননা এই ঘটনার মধ্যে দুই দলের মুখোমুখি হওয়া, মদিনার সরল সোজা মুসলমানদের উপরে আক্রমণ চালানো, এরপরে যারা আক্রমণ চালাতে আসছে অমুসলিমরা, তাদের চোখে মদিনার সেই অল্প সংখ্যক মুসলমানকে তাদের চোখে দ্বিগুণ দেখলো যুদ্ধের ময়দানে। এরপর তারা ভয় পেয়ে গেল, সেখানে তারা হেরে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই ঘটনা থেকে বুদ্ধিমান যারা, বিবেকবান যারা, তাদের জন্য অনেক গুরুত্ব বিষয় রয়েছে, ফুটে আছে। এই গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলমানকে, আপনাকে, আমাকে, মানুষকে আল্লাহ বুঝালেন যে তোমাদের কাছে গুরুত্ব নেই, কিন্তু যারা মুসলমান, যারা বিবেকবান, যারা বুঝে, যারা ইমানদার, তাদের কাছে কোরআনের, মুসলমানের এবং শরীয়তের অনেক গুরুত্ব রয়েছে। সাইফুল ভাই আমাদের সাথে আছেন, কোর্স মুআল্লিম, আল্লাহ তাআলা বরকত দিক। ঢাকা ফয়জানে মদিনাতে 63 দিনের তরবিয়তি কোর্স চলমান, বেশি না, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। আপনারা এর আগে যারা দাওয়াত পেয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে কোর্সের, ভাবতেছিলেন আসবেন, তো আপনাকে আজকে লাস্ট দাওয়াত দিয়ে দেই। 63 দিনের কোর্সের জন্য আপনি চলে আসেন, কল সেন্টারকে কল করেন, নারায়ণগঞ্জে চলে যাবে। আপনি চাইলে নারায়ণগঞ্জও অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাইফুল ভাই, বিষয় গুরুত্ব নিয়ে যদি কিছু বলতেন। আসলে আপনি যেটা বলছেন, গুরুত্ব দেওয়া, কাউকে গুরুত্ব বলতে গেলে সে উল্টা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। জি। তো আসলে গুরুত্ব দিবে কোনটাকে? আমরা তো গুরুত্ব দিয়ে থাকি দুনিয়াকে, প্রাধান্য দিয়ে থাকি, গুরুত্ব দিয়ে থাকি। তো একজন মুসলমান হয়ে কোনো একটা মুসলমান সে গুরুত্ব কোন বিষয়কে দিবে? আল্লাহ পাককে রাজি করতে হলে, আখিরাতে যারা প্রত্যাশী আছে, তো তাদের উচিত ইবাদতকে গুরুত্ব দেওয়া। যখন কোনো বান্দা ইবাদতকে গুরুত্ব দিবে, তখন তার নেকির মধ্যে মন বসবে। রাইট। এখন মানুষ যে হারে দুনিয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে, যে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে গুরুত্ব। আপনি দেখেন যার দোকান 8টা বাজে খুলতে হয়, তো সে সকাল 8টা বাজে এর আগে ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেশ হয়ে সময়ের মধ্যে চলে যাচ্ছে দোকানের মধ্যে। কেন? ওই টাইমে খুললে, হ্যাঁ, মানে অনেক গুরুত্বটার মধ্যে। এরপর যে স্কুলে পড়ে, সেও দেখা যায় কি তার ওই সময় যেটা আছে, যে টাইমে স্কুলে যেতে হবে, এর আগে উঠে পরিপাটি হয়ে সুন্দর করে চলে যাচ্ছে স্কুলের মধ্যে। একইভাবে দুনিয়ার যতগুলো সেক্টর আছে সবগুলোর কিন্তু একই অবস্থা, মানে মানুষ দুনিয়াকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। তো আসলে দেখেন, যার দিলের মধ্যে আখিরাতের চিন্তা আছে, আল্লাহ পাকে রাজি করার চিন্তা আছে, আমার নবীকে খুশি করার চিন্তা আছে, জান্নাত পাওয়ার চিন্তা আছে, তো ওই রকম চিন্তা যাদের আছে তারা অবশ্যই ইবাদতকে গুরুত্ব দিবে। নামাজের গুরুত্ব তার মধ্যে থাকবে। আপনি দেখেন যেভাবে মানুষ সকাল টাইমে চাকরিতে চলে যাচ্ছে, তো যদি নামাজের গুরুত্ব থাকতো তাহলে সে ঠিকই নামাজের ফজরের সময় নামাজ বাসায় থাকতো না, মসজিদে থাকতো। অবশ্যই জামাতের প্রতি গুরুত্ব থাকলে জামাতের মধ্যে চলে আসতো। আজকে দেখেন মানুষের ইবাদতের প্রতি গুরুত্ব কমে যাচ্ছে দিন দিন, দুনিয়ার প্রতি গুরুত্ব বেড়ে যাচ্ছে মানুষের কাছে। যেমন মনে করেন নামাজের গুরুত্ব ব্যাপারে আমি কিছু আরজ করতে চাচ্ছি। জি অবশ্যই। বর্তমান মানুষ নামাজের ব্যাপারে যত অবহেলার মধ্যে চলে আসছে, জামাতের প্রতি গুরুত্ব নাই বললে চলে। আপনি দেখেন যখন জামাত শুরু হয়ে যায়, জামাতের টাইমে মানুষের মসজিদের মধ্যে যতগুলো আছে মুসল্লি, এর চাইতে বেশি বাজারের মধ্যে আছে। তো এখন আমি গুরুত্ব কোনটাকে দিয়েছি বেশি? আমি মুসলমান, আমি আমার নবীর প্রতি কলমা পড়ছি, অথচ জামাতের আজান দিয়ে দিয়েছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, অথচ মানুষ মসজিদমুখী না হয়ে বাজারমুখী হচ্ছে। খেলার মাঠে আপনি দেখেন যখন মানে নামাজের সময় হয়, মসজিদের চাইতে বেশি কোথায় মানুষ? বাইরে বেশি, খেলার মাঠের মধ্যে বেশি। তো এখানে স্পষ্ট হচ্ছে যে কি, আমার গুরুত্বটা নামাজের দিকে না খেলার দিকে, আমার গুরুত্বটা নামাজের দিকে না জামাতের দিকে না বাজারের দিকে, আমার গুরুত্বটা নামাজের দিকে না জামাতের দিকে না, বরং ব্যবসার দিকে। এভাবে মানুষ প্রত্যেকটা সেক্টরের মধ্যে নামাজের চাইতে তার দুনিয়াবি কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো যদি বান্দা নামাজকে গুরুত্ব না দেয়, এ ব্যাপারে ওয়াইত আসছে। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাকের কিছু অংশ হচ্ছে এরকম, ইরশাদ ফরমাচ্ছে এভাবে, যদি আমার উম্মত জানতো জামাতের মধ্যে নামাজ না পড়ার শাস্তি কি আছে, এটার গুরুত্ব যদি সে জানতো, মানে জামাতে নামাজ না পড়লে নামাজ পড়ার যে শাস্তি, হ্যাঁ, যদি জামাজ শাস্তি পড়ার না পড়ার, জামাতে নামাজ না পড়ার যে ক্ষতি রয়েছে, শাস্তি রয়েছে, এটার গুরুত্ব যদি আমার উম্মত জানতো, তাহলে সে ছেঁচড়িয়ে জামাত পড়তে চলে আসতো।
তাহলে দেখেন এটার গুরুত্ব আজকে মুসলমানের কাছে নাই বিদায় মুসলমান জামাতের প্রতি খুবই অলসতা দেখা যাচ্ছে, জামাতের প্রতি মহব্বত নেই। যারা চায় আল্লাহকে রাজি করবে, আখিরাতকে সুন্দর করবে, যারা চাচ্ছে জান্নাতে যাবে, এটা সকল মুসলমানের প্রত্যাশা, আমি জান্নাতে যাব, আমি চাচ্ছে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তো এমন কোন কাজগুলো আছে যে কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কাজগুলোকে গুরুত্ব দিলে আমার আল্লাহ খুশি হবে, কোন কাজগুলোকে গুরুত্ব দিলে হয়ে যাবে, কোন কাজগুলোকে গুরুত্ব দিলে আমি জান্নাতে যেতে পারবো, কোন কাজগুলোকে গুরুত্ব দিলে আমার নবী খুশি হয়ে যাবে, কোন কাজগুলোকে গুরুত্ব দিলে বাবা মা আমাকে ভালোবাসবে, কোন কাজগুলোকে গুরুত্ব দিয়ে সমাজের মধ্যে আমি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হব। এই বিষয়গুলো যদি আমরা জানি ইনশাআল্লাহ আমাদের প্রতি গুরুত্ব আসবে। আচ্ছা, গুরুত্ব যখন কোনো মানুষকে আমি বোঝাবো, তো এটা বোঝানোর একটা তরিকা হচ্ছে এরকম, তাকে ওই ব্যাপারের ফজিলত বলা। উদাহরণস্বরূপ আমি নামাজ পড়বো, তো কোনো মানুষ নামাজ পড়তেছে না, তো এখন আমি যদি তাকে নামাজি বানাতে চাই তখন তাকে নামাজের ফজিলতের গুরুত্ব বলতে হবে। যে ভাই জামাতে নামাজ পড়ার এই ফজিলত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার এই ফজিলত রয়েছে, আল্লাহ পাক নামাজের ব্যাপারে এটা বলেছেন, হাদিসে মুবারাকার ভিতরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা। এভাবে যখন তাকে নামাজ পড়ার ফজিলত এটার গুরুত্ব তুলে ধরা হবে, তার দিলের মধ্যে মহব্বত আসবে। আচ্ছা, নামাজ না পড়ার ক্ষতির যেটা আছে ওটা যখন তুলে ধরা হবে তখন তার মধ্যে ভয় আসবে যে আসলে নামাজ না পড়লে এটার অনেক ক্ষতি রয়েছে, আখিরাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা দেখেন ভাই, জাকির ভাই, নামাজের গুরুত্ব আমরা এটা থেকে বুঝতে পারি। একটা হাদিসে পাক এভাবে এসেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যেটার বিষয়ে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে নামাজ। বান্দাকে প্রশ্ন করা হবে তুমি কি নামাজ পড়েছো কিনা যথাসময়ের মধ্যে। যদি ওই বান্দা ওই প্রশ্নের উত্তর যথাযথ দিতে সফলকাম হয়ে যায়, তাহলে কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি হচ্ছে সফলকাম হয়েছে। আর যদি সে নামাজের ব্যাপারে ঘাটতি আসে, নামাজ পড়ে নাই, নামাজকে গুরুত্ব দেয় নাই, তো বলা হচ্ছে কি সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আপনি দেখেন আমল, মানে কিয়ামতের দিনে সবার প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ। কত এহমিয়ত দেওয়া হয়েছে, এটা কত গুরুত্ব দেওয়া হয়েছে যে নামাজের ব্যাপারে অনেক তো আমল আছে না দুনিয়ার মধ্যে, অথচ নামাজের ব্যাপারে কেন দেওয়া হয়েছে গুরুত্ব, কেন বলা হয়েছে। কিন্তু বর্তমান এটা বেশি দৃষ্টিগোচর হচ্ছে, মুসলমানকে দেখা যাচ্ছে মসজিদমুখী না, নামাজমুখী না। আপনি দেখেন নামাজের অলসতা কিরকম, আপনি দেখেন জাকির ভাই, মানে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আপনি দেখবেন দুনিয়ার সকল কাজ তার মধ্যে ঠিক আছে। আপনি দেখ অসুস্থ হয়ে গেছে, তো আমার জ্বর আসছে, খাবারও ঠিকভাবে চলতেছে, ঘুমাচ্ছে ঠিকভাবে, মোবাইল ব্যবহার করতেছে, বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, নেটের জগতের মধ্যেও আছে। যে জিনিসটা সবার আগে হাতছাড়া হয়ে যায়, যখন মানুষ অসুস্থ হয়ে যায়, যেটাকে সবার আগে ছেড়ে দেয় সেটা হচ্ছে নামাজ, এবং বাহানাও খুঁজে। হ্যাঁ, আমি এখন কল করে, ওরে কল করে, এর কোনো হিলা আছে কিনা, এর কোনো বাহানা আছে কিনা, এর কোনো মাধ্যম আছে কিনা, নামাজ এখন কি করা যাবে। কি সম্ভবত একজন আর একটা মেসেজ আসলো যে আমার এক পরিচিত লোক প্রবাসে থাকে, তো ওখানে কাজকর্ম করতে গিয়ে, অফিস করতে গিয়ে সে আগে থেকেই দাঁড়িয়ে রেখেছে, কিন্তু এখন ওখানে কাজের ক্ষেত্রে বা অফিসের ক্ষেত্রে মালিক পক্ষ থেকে একটু প্রেশার আসতেছে। এখন শরীয়তের হুকুম কি, এখন বাহানা খুঁজতেছে, মানে এখন কি করবে বুঝতে পারতেছেন কি বলতে চাইছে। তো আমরা কোনো ধরনের একটু বিপাকে পড়লেই, কোনো ধরনের একটু দুর্বলতা আমরা দেখলেই সেখানে সবার আগে না খুঁজি যে কিভাবে ছাড়া যায় এটাকে, কোনো পথ আছে কিনা, কোনো মাধ্যম আছে কিনা, ওলামা একরাম এ ব্যাপারে কি বলে, আমার জন্য ছাড় হবে কিনা, আমরা এটা খুঁজি। কিন্তু গুরুত্ব আগে কোনটা দেওয়ার দরকার, নামাজ, এটাকে আগে গুরুত্ব। অসুস্থ হয়ে গেছি, এটাই যদি আমার চলে যাওয়ার মাধ্যম হয়, আমি মারা যাওয়ার মাধ্যম যদি অসুস্থতা হয়, তো আগে তো আমার নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার ছিল, তাই না? সবকিছু বাদ দিয়ে আগে নামাজের প্রতি আমার গুরুত্ব দেওয়া দরকার, যার দিলের মধ্যে আখিরাতের চিন্তা আছে। আর মুসলমানদের নিশানা তো এটাই, তাই না? মুসলমানদের নিশানা এটাই বলা হয়েছে কি মুসলমান আর অন্য ধর্মের মানুষের মধ্যে পার্থক্য নামাজ দিয়ে বোঝানো হয়। তারা মুসলমান, নামাজ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেটা পাওয়া যায়, তিনি গুরুত্বর অসুস্থ, এতটাই অসুস্থ, যখনই হুশ ফিরে আসলো, বেহুশে ছিল, হুশ ফিরে আসার সাথে সাথে পাশে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন নামাজের রক্ত কি আছে এখন? সুবহানাল্লাহ। আগে জিজ্ঞাসা করলেন নামাজের রক্ত কি আছে?
তো বলেন হ্যাঁ আছে, তো তিনি আগে নামাজ পড়ে নিলেন। আপনি ভেবে দেন কতটুকু মহব্বত থাকলে, কতটুকু গুরুত্ব থাকলে নামাজের প্রতি এই কথা বলে। এই কথা একজনে বলে। ইনাদের নামাজটা ছিল ওরকম যে নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আর আজকে আমরা আমাদের দিকে তাকাই, নামাজের মধ্যে মশা কামড় দিন আমাদের খবর থাকে, কে আসছে গায়ের মধ্যে, এটার ব্যাপার আমাদের। কেউ মাথার উপরে ফ্যান, হঠাৎ করে মুসল্লি আসলো, এসে ও ফ্যান অন্যটা ছাড়তে গিয়া আমার মাথার উপরে ফ্যান বন্ধ করে দিয়েছে, এটা খবর আছে, এটার খবর আছে। কে আসছে আমাদের মধ্যে, আমার পাশে কে আছে এটা দেখে, যে আমার পাশে আচ্ছা অমুক ভাই চলে আসছে, আচ্ছা এই তো আমার শত্রু এ চলে আসছে আমার পাশে, মানে এভাবে মানে সবগুলো নামাজের অবস্থা খেয়াল দেখে। আচ্ছা অনেক সময় এমন হয়ে যায় নামাজ পড়তেছে, কয় রাকাত পড়ছে ভুলে গেছে, কোন সূরা পড়ছে ভুলে গেছে, এখন কি করবে এটা ভুলে গেছে, মানে নামাজে যদিও বা সে আছে কিন্তু তার মন নামাজের মধ্যে নাই। তো এটার একটা কারণ হচ্ছে কি জানেন, নামাজের মধ্যে গুরুত্ব কম থাকা। আপনি দেখেন জাকির ভাই, মানুষের শুধু অসুস্থ অবস্থায় নয় নামাজকে ছেড়ে দেওয়া, বরং মানুষের অবস্থা হচ্ছে এরকম নামাজের ব্যাপারে এত অবহেলা যে এটাকে অথচ গুরুত্ব দেওয়া দরকার। নামাজ জান্নাতের যাওয়ার একটা মাধ্যম হয়ে গিয়েছে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নামাজ পড়লে আমার নবী খুশি হয়ে যায়, নামাজ অন্ধকার কবরের আলো রয়েছে, নামাজ আখিরাতকে নূর করবে, নামাজ তার ফুলসিরাতকে পার করিয়ে দিবে। নামাজের অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আমির আহলে সুন্নাত এত সুন্দর জবরদস্ত একটা কিতাব লিখছে, ফয়জানে নামাজ। সুবহানাল্লাহ। আমি তো মাদানী চ্যানেলের দর্শককে বলবো এটা পড়া চাই, মানে এটার মধ্যে বিনয়ী নামাজ কাকে বলে ওগুলো আছে। ওটার মধ্যে যারা বেনামাজি আছে না, তো বেনামাজি ব্যক্তি যদি এই কিতাব পড়ে সে পাক্কা নামাজি হবে। আর যদি কোনো নামাজি ব্যক্তি কিতাব পড়ে তার নামাজের মধ্যে খুশি আসবে, চলে আসবে। বিনয়ী নামাজ কাকে বলে, নামাজের মধ্যে দৃষ্টি কোথায় রাখবে। কারণ অনেক মানুষ নামাজের মধ্যে দৃষ্টি দাঁড়ায় আছে তো নামাজের মধ্যে, কিন্তু চোখ ওইখানের মধ্যে সময়সূচির দিকে, গরিব টাইমের দিকে, জোহর ফজর এতটা বাজে, জোহর এতটা বাজে, মাগরিব এতটা বাজে, মানে ওই সময় এমনকি সামনের আলমারিতে কোন কোন কিতাব আছে কিতাবের নাম পড়ে ফেলতেছে একেবারে। এই লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলবেন না, ওগুলো পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়। তো অথচ দেখেন নামাজে যখন মানুষ দাঁড়াবে তো তার দৃষ্টি কোথায় থাকবে, এই শব্দটা, এই কথাটা, এই জিনিসটা অনেকে জানে না। ওই কিতাব যেটা আছে ফজরের নামাজ, এটার মধ্যে এত সুন্দরভাবে দেওয়া আছে, রুকুর মধ্যে কোথায় থাকবে, সিজদার মধ্যে কোথায় থাকবে, দাঁড়ানোর সময় কোথায় থাকবে, খুব সুন্দর। আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো আপনি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময় নিয়ে ফজরের নামাজ কিতাবকে সংগ্রহ করে পড়ুন, ইনশাআল্লাহ নামাজের প্রতি গুরুত্ব বাড়বে। তো জাকির ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অসুস্থ অবস্থায় শুধু নামাজকে অবহেলা করা তা না। আপনি দেখবেন যদি কোনো মানুষ কোথাও দাওয়াত পেয়েছে, নামাজের সময় হয়েছে, সে পরীক্ষার মধ্যে পড়ে যায়, এখন কি আমি দাওয়াতে যাব নাকি নামাজে যাব। আপনি দেখবেন যদি হাকিকি তার দিলের মধ্যে নামাজের গুরুত্ব থাকতো, ভাই খাবার একটু পরে খাবো, জামাত পরে আসি, তো জামাতও বর্জন করে দিচ্ছে। আচ্ছা আল্লাহর পানা, অনেক মানুষ তো এমন আছে যে নামাজই পড়ে না। আপনি ভেবে দেখেন খাবার খাওয়ার জন্য নামাজই পড়তেছে না। আচ্ছা অনেক সময় অনেক জায়গার মধ্যে কোচিং সেন্টার আছে, ওখানের মধ্যে অনেক প্রাপ্তবয়স্ক বাচ্চারা আসে, পড়ার জন্য আসে, টিচারও আসে। তো বিশেষ করে আসরের পরেও আসে, আসরের সময়ও আসে, মাগরিবের সময় আসে। ওই সময় দেখেন অনেকে প্রাইভেট পড়তেছে, কেউ পড়াচ্ছে। তো ওই টাইমটা অনেক সময় এমন হয়ে যায় যে এটা নামাজের সময়, তো না টিচার যাচ্ছে নামাজ পড়ার জন্য, না ছাত্র যাচ্ছে। আপনি এই সময়টার মধ্যে গুরুত্ব কোথায় দিচ্ছে, সে দুনিয়াবি জিনিসটাকে, হ্যাঁ পড়াশোনা দুনিয়ার মধ্যে ঠিক আছে করা দরকার, করতে হবে, কিন্তু এখন আমাকে যে আমার আল্লাহ সময়ের মধ্যে নামাজ ফরজ করে দিয়েছে, তো এখন আমি কি আমার আল্লাহ পাকের আদেশ মানলাম নাকি দুনিয়াবি যেটা আমার দরকার ওইটার জন্য আমি কি হয়ে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। পড়তে গিয়ে, পড়াতে গিয়ে আবার আলহামদুলিল্লাহ অনেককে পাওয়া যায়, আবার অনেক কোচিং সেন্টারে এটাও আছে কি নামাজের বিরতি, আবার অনেক দোকানের সামনে লেখা আছে নামাজের বিরতি বা নামাজের জন্য বন্ধ আছে, বা নামাজের টাইম পরে আসুন, এভাবে করে লেখা আছে। তো সবাই না, আবার সাইফুল ভাই যেটা বলছেন এটা অনেককে দেখা যায়, আবার আমি যেটা বলছি এটাও অনেককে দেখা যায়। তো এ দ্বারা বোঝা যায় আপনার কোন কাজের প্রতি গুরুত্ব বেশি। গুরুত্ব নিয়ে একটা উদাহরণ দেই, হয়তোবা আরও সহজ হবে আপনার জন্য, দর্শকের জন্য, যে গুরুত্ব কাকে বলে। গুরুত্ব কাকে বলে আমার এই উদাহরণ দিয়ে হয়তোবা বুঝতে পারবেন। আপনি ঘুমাতে গেলেন, রাত্রে ঘুমিয়ে তো পড়ছেন, ঘুম থেকে উঠে কোন জিনিসটা আপনার কাছে গুরুত্ব, এটা আপনি কখন বুঝবেন? তখনই বুঝবেন যখন ঘুম থেকে উঠে আগে যেই জিনিসটা আপনি খুঁজেন। এখন আপনার পরীক্ষার পালা এটা, যে আপনি ঘুম থেকে উঠে কোন জিনিসটা খুঁজেন। যদি আপনার ঘরে দেয়ালে লাগানো দেয়াল ঘড়িটার টাইম খুঁজেন, যে ফজর রক্ত হলো কি না বা টাইম পার হয়ে গেল কি না। নাম্বার 2, মাথার কাছে রাখা, বালিশের কাছে রাখা মোবাইল ফোনটা খুঁজেন কি না, যে
সারা রাত কে কে মেসেজ করছে, আপনার চিন্তা ভাবনার উপরে গুরুত্বটা যাবে। হাজারো মানুষের অভ্যাস এটা, চোখ খোলার আগে সে মোবাইলের ডিসপ্লে খোলে, চোখ বন্ধ আছে কিন্তু আগে মোবাইল হাতে নিয়ে ডিসপ্লেটা আগে খুলে এরপরে আস্তে করে চোখ টানে যে কতগুলো মেসেজ আসলো, কে কে মেসেজ করলো, মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেভাবে হোক। অর্থাৎ আপনার গুরুত্ব যেদিকে, যেই বিষয়টার প্রতি আপনার গুরুত্ব, আপনি ঘুম থেকে উঠে সেই বিষয়টা আগে চেক করবেন বা দেখবেন বা নিবেন। আর যদি কোনো নামাজি ব্যক্তি, বলা হয় কিতাবের মধ্যে দর্শক শ্রোতা, যখন একজন ব্যক্তিকে কবরে রাখবে আর ফেরেশতারা আসবে তাকে উঠানোর জন্য, সে তো নেককার হওয়ার কারণে, নেক আমল করার কারণে কবরের মধ্যে যখন শান্তির একটা ঘুম দিবে, ফেরেশতারা আসবে তাকে উঠানোর জন্য, সে নামাজি হয়, নেককার হয়, তবে তার জন্য এই ঘটনা আসছে। সে উঠে আগে নিজের টুপি খুঁজবে, পাগড়ি খুঁজবে, মেসওয়াক খুঁজবে, ডানে বামে টাইম জিজ্ঞাসা করবে, সময়, যে নামাজের রক্ত কি পার হয়ে গেল কিনা। সবসময় পাগড়ি টুপি পরার কারণে পাগড়ি টুপি খুঁজবে ঘুম থেকে উঠে। যাদের অভ্যাস ঘুম থেকে উঠেই আগে টুপি খুঁজি আমরা, কেন ঘুম থেকে উঠেই ওয়াশরুমে যেতে হয়, অজু করতে হয়, নামাজ পড়ব, তো এই জন্য টুপি খুঁজে, পাগড়ি খুঁজে, বা যে জিনিসগুলো ব্যবহার সে করে ঘুম থেকে উঠে নামাজের জন্য, এগুলো খুঁজবে। তো ফেরেশতারা বলবে, আগে আমাদের প্রশ্নের উত্তর দাও, তুমি কি খোঁজাখুঁজি করতেছো? ওই ব্যক্তি বলবে, আমার তো অভ্যাস সবসময় পাগড়ি আর টুপি, ঘুম থেকে উঠে মেসওয়াক করার, আমি এগুলোই খুঁজতেছি। ফেরেশতারা বলবে, এখানে ওটার জায়গা না, তুমি এখানে পাক পবিত্রই আছো, সুন্দর আছো, ভালো আছো। এই যে গুরুত্ব যেটা আপনার আছে দুনিয়াতে, যেটার প্রতি আপনি গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বটা যদি দিনের ক্ষেত্রে হয়, ইবাদতের ক্ষেত্রে হয়, এটা আপনার আখেরাতে কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। আর আপনার গুরুত্ব কোন কাজের উপরে আমি বললাম, যদি ঘুম থেকে উঠে আপনি আগে মোবাইলটা হাতে নেন, যে আগে দেখি, আপনি হয়তো স্বীকার করবেন এটা, আমার সাথে ইয়েস বলবেন। ঘুম থেকে উঠে আমাদের ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টার বেশি লাগে, 2 ঘন্টা লাগে কারো এই সারা রাতের মেসেজগুলো চেক করা এবং তার উত্তর দেওয়া। কারো কাছে এটাই আগে গুরুত্ব, কিন্তু সে নামাজের টাইমেই উঠছে, ঘুম থেকে ফজরের টাইমেই উঠলো, ওয়াক্ত আছে, কিন্তু তার কোনটা আগে গুরুত্ব? মোবাইলটা, মেসেজগুলোর উত্তর দেওয়া। অর্থাৎ নামাজের গুরুত্ব আপনার আমার কাছে নেই, যে বিষয়টা সাইফুল ভাই শুরুতেই তুললেন। আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার আজকের অনুষ্ঠানে চেষ্টা করব। আমরা শোয়েব ভাইয়ের কাছে আসি, একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর আপনাদের কলগুলো আছে তাও শুনবো, এবং গুরুত্ব নিয়ে আজকের যে আলোচনা বাকি রয়েছে তাও আল্লাহ চাই শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, একটি নাতে রসুল আমাদেরকে শুনিয়ে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবী যে দিকে তাকায় দরদিয়া তোকে নাই, পৃথিবী যে দিকে তাকায় দরদিয়া তোকে না, জগতে তুমি দরদি দিল সরদার রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দিল সরদার রাসূলুল্লাহ।
তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় इसने भी मदीना देख लिया उसने भी मदीना देख लिया सरकार कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया इज़्ने तैबा इज़्ने तैबा मुझे सरकार मदीना दे दो ले चले मुझको जो तैबा वो सफीना दे दो बुला लो हम गरीबों बुला लो या रसूल अल्लाह शबीर फातिमा हैदर मदीने में तौबा रोज़ा ज़ियारते कोतोई हाजी मदीना जाई तौबा रोज़ा ज़ियारते कोतोई हाजी मदीना जाई बेरो तुमी हो मददगार या रसूल अल्लाह दिखाओ ना क्यों दरबार या रसूल अल्लाह पीछे तो पीछे खुदा के शेजों पीछे तुम के शेजों पीछे खुदा के शेजों तुम्हीं तो खुदा के पावार कोकदार या रसूल अल्लाह तुम्हीं तो खुदा के पावार कोकदार या अल्लाह हशोरी করবেন হাসরে দিনে করবেন পার যত সম্মত গুনাহগার হাসরে দিনে করবেন পার যত সম্মত আমিও যেন সেদিন ও ধারিয়া রসুল আল্লাহ আমিও যেন সেদিন ও ধারিয়া রসুল আল্লাহ জীবনে তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আশিকের কাছে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরির ভিক্ষা চাওয়া, এটা যে কত তৃপ্তির একমাত্র সেই বুঝতে পারবে যে একবার এর স্বাদ উপলব্ধি করতে পেরেছে। এমন ভিক্ষা তো সারা দিন সারা জীবনও উম্মত চাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ডেকে নেন, আপনার দরবারের মেহমান আমাকে করে দিন, মোবারক সফর কবুল করে নিন। অসংখ্য হাজিগণ হজের কার্যক্রম শেষ করে এই দিনগুলোতে মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটে চলছে। এক আশায় ছিলেন হজের পরপরই মদিনাতে যাব। তাদের চোখ শীতল করবেন মদিনা দেখে, তাদের হৃদয়ের কথাগুলো বলবেন মদিনায় গিয়ে, তাদের আবেগগুলো সেখানে প্রকাশ করবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় যত আশিক আছে আমার নবীর, সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার নসিব তকদির ভাগ্য তুমি দান করে দাও মাওলা। আল্লাহ কবুল করে নিক। দর্শকের কিছু কল আছে, আগে কলগুলো শুনি, এরপর এসএমএসগুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফ একটি কথা শুনতে চাই। প্রিয় নবী কুকিল আমি মদিনায় আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান। শোয়েব ভাই নোট করে রাখেন, ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা শোয়েব ভাই থেকে। পরবর্তী কল দেন। আরাফাত হাসান, আমি এই অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন মাদারীপুরের পক্ষ থেকে আমি দোয়া করি। আচ্ছা, আপনার আম্মা সারাদিন এই চ্যানেলটাই দেখে, আপনি দোয়া করেন, মাশাআল্লাহ। ঘরের সবাইকে দেখার উৎসাহ দেন, যেভাবে করে আপনার আম্মা দেখছেন আপনি নিজেও দেখেন, আরও যারা আছে তাদেরকেও দেখান। এমনটা যেন না হয় যে মায়ের বয়স হয়ে গেছে তাই মা দেখতেছেন, আমার তো আর বয়স হয় নাই, আমি মাদানী চ্যানেল কেন দেখব, এমনটা যেন না হয়। আপনিও দেখবেন, কেননা ইলমে দিন আপনার জন্য দরকার আছে। মুরব্বীর একটু আগ্রহ বেশি থাকে কেন, তারা জানতে চায় আমি আর কি আমল করতে পারি, আমার জন্য আর কি সহজ আমল আছে, বা হাদিসে পাকগুলো ভালো লাগে শুনতে থাকে, কোরআনে পাকের তেলাওয়াত ভালো লাগে শুনতে থাকে। এটার মানে যেন এমন না হয় আপনি না দেখছেন না, এমনটা যেন না হয়। তো আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা ঘরের ছোট বড় যারা আছে সবাই মাদানী চ্যানেল দেখব আমরা, আর একে অপরকে দেখানোর চেষ্টা করব। কেননা হয়তো বুঝতে পারতেছেন বিষয়গুলো, ঘরের মধ্যে যেই মানুষটা ইসলামের প্রতি ধাবিত সে মানুষটা মাদানী চ্যানেল দেখে। আমার ছোট ভাই, আমার বড় ভাই, তারা একটু অনৈতিক কাজ যেগুলো আছে, শরীয়ত যেগুলো সাপোর্ট করে না, এই কাজের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি চান না আমার ভাইকে, আমার বাবাকে, আমার বাবাও খারাপ লেনদেন করে বা খারাপ ব্যবসা করে বা সুদ ঘুষের সাথে জড়িত? আপনি কি চান না আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন তারা সংশোধন হয়ে যাক? যদি আপনি এটা চান তবে তাদেরকে মাদানী চ্যানেল দেখাতে হবে দাওয়াত দিয়ে। যখন আপনার ঘরের এই সকল ব্যক্তিরা, যুবকরা মাদানী চ্যানেল দেখবে, তখন তারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। সিরাজগঞ্জ থেকে বলছি তামিম। আমি একটি নাতে রসুল শুনতে চাই, এটা হলো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধব। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধব শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি থাকি রাঙামাটি। আপনাদের মাসিক চ্যানেলটা আমি দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই যুগে আমার একটা চ্যানেল পাই, খুব সৌভাগ্যবান মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন। আমি কিছুদিন পূর্বেই আপনাদের এলাকায় অর্থাৎ রাঙ্গামাটিতে গিয়ে আসছিলাম। জ্ঞান পরীক্ষা যে অনুষ্ঠান, এর অডিশন চলছে, আর অডিশন নেওয়ার জন্যই রাঙ্গামাটিতে এসেছিলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক, সুন্দর একটা এলাকায় আপনারা বসবাস করেন। পরবর্তী কল দেন। লালচান অবশ্যই থেকে একটি নাতের আসর শুনতে চাই, আমারই মনে এই বাসনা। মাশাআল্লাহ, আপনাকে নাচ শোনাবো আমরা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রাজা মিয়া। মাদারি চ্যানেল তো আমরা দেখতেছি, খুবই ভালো লাগে। মাদারি চ্যানেল দেখে আমার মা ওয়াই সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমাদেরকে একটা গজল শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। মাশাআল্লাহ। শোয়েব ভাই, যার ঘর থেকে কল আসছে তার মা, তার স্ত্রী অর্থাৎ তার বাচ্চার মা
এবং সন্তানরা হয়তো বা আরও আত্মীয় স্বজনও আছে, আপনি কল দিয়েছেন, আপনাকে অবশ্যই নাচ শোনাবো, তবে প্রোগ্রামের শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে। একটু পরে আমরা নাচ শুনবো। কয়েকটা SMS পড়ে নিই। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ তাআলার কাছে সহায়তা প্রার্থনা করছি, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করুক। আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আল্লাহ তাআলার রহমত আপনার সাথে আছেন। আল্লাহ চাই আপনি যদি হক পথে চলতে পারেন তো হয়তো পেরেশানি দূর হয়ে যাবে, টেনশনগুলো দূর হয়ে যাবে। আরেকজন লেখলেন, ঢাকা থেকে বলছি, অনুষ্ঠান রহমতুল্লাহ প্রবাদ দেখছি, আমার খুবই ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি একটি মানকাবাতে আত্মার শুনতে চাই, সেটি হলো মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। আরেকজন লেখলেন, জাকির ভাই সবাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকের বিষয় গুরুত্ব, আমার জীবনে গুরুত্ব শুধু আল্লাহ পাকের হুকুম পালন করা, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা, মা বাবার সেবা করা, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার এই গুরুত্বকে সহজভাবে যেন আপনি নিতে পারেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার প্রতি। কল SMS-গুলো শুনলাম, একটু পরে শোয়েব ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে বিষয় কালামগুলো আপনারা শুনতে চেয়েছেন তাও শোনাবে শোয়েব ভাই ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দর্শক শ্রোতা, গুরুত্ব। আপনার কাছে কোন জিনিসের কতটা গুরুত্ব আছে সেটা আপনি ভালো জানেন, সেটা হয়তো আমি জানি না, আর জানার কথাও আমার না, কিন্তু সেটা ফুটে ওঠে কখন সাইফুল ভাই? আপনার কাজে, আপনার কথায়, আপনার ব্যবহারে, আপনার আচার আচরণে ফুটে ওঠে যে আপনি কোন কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নামাজে দাঁড়ালেন, নামাজ নিয়ে তো আলোচনা হয়ে গেছে, অন্য বিষয়ে আসবো। আবার উদাহরণ দিচ্ছি, নামাজে দাঁড়ালেন, মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছেন, তার মানে আপনার গুরুত্ব কোন দিকে ছিল? ভুলে গেছেন, কেন ভুললেন? তাই না? ঠিক আছে, ভুলে গেছেন, নামাজের মধ্যে রিংটোন বেজে উঠলো, আপনি কি করলেন? পকেটে হাতও দিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে মোবাইলটাও বের করলেন, এরপরে মাসলা মাসাইল না জানার কারণে মোবাইলটা হাতেও নিলেন, কে কল দিল তাও দেখলেন, এরপর ফোনটা কাটলেন, এরপর সাইলেন্ট করলেন, এরপর আবার পকেটে রাখলেন। তো আপনার গুরুত্বটা কোন দিকে? এখন আপনার কাজ, আমি আগে বলছি, আপনার গুরুত্ব কোন দিকে, কোন কাজে, সেটা আপনার ব্যবহার, আচার আচরণে, কাজে কর্মে ফুটে উঠবে। একটা গেল। নাম্বার 2, আপনি ঘরে আছেন, সারাদিন বাইরে ছিলেন, অফিস আদালত চাকরি নাকরি নিয়ে আগে ব্যস্ত ছিলেন সারাদিন। এখন আপনি ঘরে গেছেন সাইফুল ভাই, ঘরে গিয়ে ফ্যান বা এসি ছেড়ে হেলানে বসে এই যে মোবাইলে আছে, সন্তান এসে পাশে বসে আছে, বাবা বাবা করতেছে, খবর নেই। ঘরের মানুষজন তাকে কাজের কথা বলতেছে, কোনো খবর নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখ মনে পড়ে, এখন যাও, ব্যস্ত আছে, মোবাইলে আছে, মোবাইলে আছে। কোন দিকে আপনার গুরুত্ব? আপনার কাজে, আপনার ব্যবহারে, সেটা বোঝা যায়। আচ্ছা আপনি গেছেন অফিসে, অফিসের কাজকর্ম কোনটা কোথায় আছে, কোন কাজটা কখন করতে হবে, কোনো খেয়াল নেই। আপনি ফোনে হয়তো কথা বলতেছেন, না হয়তো ব্যস্ত আছেন, মোবাইলের দিকে তাকিয়ে আছেন, হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আছেন, কাজের 12টা বেজে গেছে, নেই আপনার গুরুত্ব। অর্থাৎ আপনার গুরুত্ব কোন দিকে সেটা আপনার কাজে কর্মে আচার ব্যবহারে ফুটে ওঠে। আপনাকে অন্য কাউকে বোঝাতে হবে না, বলে ভাই আমার গুরুত্ব কাজে, আপনি আমার ব্যাপারে জানেন না আমি যে কতটা গুরুত্ব সহকারে কাজটা নেই। জি, গুরুত্ব বিষয়টা অনেক সুন্দর বিষয়। আপনি দেখেন, মানে এমন কিছু বিষয় আছে যেগুলোর প্রতি যদি মানুষ গুরুত্ব না দেয় জাহান্নামে যাবে সে। আহা, এমন কিছু বিষয় আছে ইসলামের মধ্যে যেটাকে সিরিয়াস না নেওয়ার কারণে জাহান্নামে নিতে হবে। ওটাকে যদি সে অবহেলা করে, ওটাকে গুরুত্ব না দেয়, ওটার প্রতি তার কোনো মানে ভ্রুক্ষেপ নেই, এটার প্রতি অবহেলা হতে পারে বান্দাকে জাহান্নামে নিতে পারে। তো ওই জিনিসগুলো কি? প্রথম আমি নামাজের ভাবে বললাম, আপনাদের নামাজকে যদি সে গুরুত্ব হিসেবে না নেই, যদি নামাজ না পড়ে, তো নামাজ না পড়া ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার ব্যাপারে এদের ব্যাপার কি আসছে? কত বড় মানে কি গুরুত্ব না দেওয়া। একইভাবে যদি মানুষ নিজের বাবা মাকে গুরুত্ব না দেয়, অবহেলা করে, বাবা মাকে অবহেলা করা, তাদেরকে গুরুত্ব না দেওয়া জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কাজ এটা। আপনি দেখেন বর্তমান সমাজের মধ্যে এটা দৃষ্টিগোচর বেশি হচ্ছে যে মানুষগুলো বেশি অবহেলিত। এদের মধ্যে 2টা সত্তা হচ্ছে মা আর বাবা। জি, অসংখ্য পরিবারের মধ্যে মা আর বাবা অবহেলিত, এদের কোনো গুরুত্ব নাই, এদের কথার কোনো গুরুত্ব নাই, এদের পরামর্শের কোনো গুরুত্ব নাই, এদের খিদমতের কোনো গুরুত্ব নাই, এদেরকে লালিত পালিত করার কোনো গুরুত্ব নাই, এদেরকে ভালো খাবার খাওয়ানোর কোনো গুরুত্ব নাই, এদেরকে পোশাক পরানোর গুরুত্ব নাই। যে সবার জন্য ভালো ভালো কাপড় তো ঠিকই নেওয়া হয়েছে, মা বাবার প্রতি কি আমার গুরুত্ব আছে? কখনো জিজ্ঞেস করছে, মা আপনি কোনটা পরবেন, আসেন আপনাকে সেটা কিনে দেবো, বাবা আপনার কী প্রয়োজন
এটা আপনাকে কিনে দেবো। তো আমার গুরুত্ব আসলে বাবা মার প্রতি নাই। অসংখ্য মানুষ এরকম আছে যাদের গুরুত্বটা বাবা মার প্রতি একেবারে নাই বললে চলে, অথচ দেখেন বাবা মাকে অবহেলিত করা এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কাজ। বাবা মার গুরুত্বটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্র্যাকটিক্যালভাবে শিখিয়েছেন। আপনি দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সাথে ভাবে বসা ছিলেন। তো তখনই মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরিফ নিয়ে আসলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ মাকে আসতে দেখে সম্মানাতে দাঁড়িয়ে গিয়েছেন এবং নিজের জায়গার মধ্যে বসতে দিয়েছেন। তাহলে আপনি ভেবে দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে মায়ের গুরুত্ব শেখাচ্ছে আমাদেরকে। এবং কিভাবে দেখেন দুধ মার ক্ষেত্রে, জি নিজের কিনা গর্ভধারিণী মানা যিনি আমাকে দুধ পান করিয়েছে, ওরকম দুধ মার ক্ষেত্রে এত গুরুত্ব যদি আমার নবী আমাদেরকে শিখিয়েছে, তাহলে যিনি আমাকে গর্ভে রাখছে ইনার ব্যাপারে কেমন হওয়া উচিত? আপনি দেখেন বাবা মাকে গুরুত্ব না দেওয়া এটা অনেক বেশি খতরনাকের বিষয়। এক তো আখিরাতের ব্যাপারে মানে এবং দুনিয়ার ক্ষেত্রেও। হ্যাঁ দেখেন দুনিয়ার অন্যান্য যেগুলো অপরাধ আছে এগুলো চাইলে আল্লাহ পাক মাফ করে দিবে, শাস্তি চাইলে আল্লাহ পাক আখিরাতে দিবে বা মাফ করে দিবে, এটা আল্লাহ পাকের মর্জি, ইচ্ছা। জি উলামায়ে কেরাম ফরমাচ্ছে, কিতাবের মধ্যে লেখা আছে এরকম, বাবা মাকে অবহেলিত করা, বাবা মাকে গুরুত্ব না দেওয়া, বাবা মার অবাধ্য হয়ে যাওয়া, তাদের নাফরমানি করার শাস্তি বান্দা দুনিয়ার মধ্যে পাবে আগে, এরপরে তো আখিরাতে আছেই আছে, দুনিয়া তো পাবে আখিরাতে। এটা দেখে পরিলক্ষিত হচ্ছে যারা যারা এটা মানে আপনি দেখবেনই যারা যারা নিজের বাবা মার অবাধ্য হয়েছে, বাবা মাকে গুরুত্ব দেয় নাই, এই যখন বাবা মা হয় একইভাবে এর সাথে এটাই আচরণ করা হয়। সন্তানরা এটাই তার সাথে করবে যেটা সে তার বাবা মার সাথে করে, যেমন কর্ম তেমন ফল। তো আসলে জাকির ভাই আমাদের উচিত বাবা মার গুরুত্বটাকে সিরিয়াসভাবে নেওয়া। দেখেন সাহাবায়ে কেরামও এটার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে কাঁধের মধ্যে নিয়ে কমবেশ 6 মাইল ওরকম মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে আসছে, যেটার মধ্যে মানে যদি গোস্তের টুকরা রাখা হতো সেটা কাবাব হয়ে যেত। 6 মাইল হেঁটে হেঁটে পাথরের পাহাড় ছিল। হ্যাঁ, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আমার মাকে নিয়ে এতটুকু পথ অতিক্রম করে আসছি কাঁধের মধ্যে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? দেখেন মায়ের গুরুত্ব আপনি দেখেন। আমরা বলি আমি তো বাবা তোমার সব কি করে দিছি না, আজকে তুমি বৃদ্ধ হয়েছো আমি তোমাকে কখন থেকে দিয়ে আসছি। অথচ দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছে, তোমার মা যে তোমাকে গর্ভে রেখেছিল, তোমাকে প্রসব করানোর সময় যেগুলো ব্যথার ঝাটকা আসছিল, হতে পারে ওরকম ঝাটকা থেকে কোনো একটা ঝাটকার হক আদায় হয়েছে। এতটুকু কষ্ট সহ্য করে এই যে বাচ্চাটাকে বড় করার পর সে দেখা যায় বিবাহ করার পর অনেক সময় বিবাহ আগে কিন্তু অনেক সময় অনেক বাবা মার প্রতি গুরুত্ব থাকে অনেকের, বিশেষ করে অনেক সময় পরীক্ষার মধ্যে পড়ে যায়, বিয়ের পরে দেখা যায় কি জানেন ওই স্ত্রীর সংস্পর্শে ইনার মহব্বত ভালোবাসে। এখানে অনেকগুলো কারণও থাকে। আপনার বিয়ের পরে হয়তো বা শ্বশুর বাড়ির কিছু ধোকায় পড়ে যায়, আর না হয়তো কারো কুপরামর্শে পড়ে যায়, খারাপ বুদ্ধিতে পড়ে যায়। আবার অনেক সময় পকেট মানিটা অত ভালো না থাকার কারণে হয়তো বা এখন যা স্যালারি পায় 2-3টা ভাগ হয়ে যায়, এখন নিজের স্ত্রীর পিছনেও খরচ করতে হয়, প্রতি মাসে শ্বশুর বাড়িতে গেলে সেখানেও খরচ করতে হয়, মা বাবাকে যেটা আগে দিতে ওটা দিতে পারে। আবার এখানে আরও কিছু দুর্বলতা কিন্তু আমাদেরও আছে। কেমন আছে? হয়তো অনেকের কাজে লাগবে বিষয়গুলো। মা বাবাও চিন্তা করা উচিত যে বিয়ের আগে আমার ছেলের স্যালারি যদি 10,000 থাকে তো বিয়ের পরে 10,000ই আছে, কিন্তু বিয়ের পরে তারটা ভাগ হয়ে গেছে, বেড়ে গেছে। আমাকে মা বাবার উচিত এটা বলা সন্তানকে যে তুমি তো বিয়ের আগে আমাদেরকে এভাবে দিতে, এখন একটু কম দাও। কেন কম দিবে? তোমার এখন খরচা বেড়ে গেছে, প্রতি মাসে শ্বশুর বাড়িতে যেতে হয়, বা তোমার আলাদা খরচ আছে, তুমি এখন বিয়ে করছো তোমার আলাদা খরচ আছে, তো তুমি আমাদেরকে আগে যেই পরিমাণ দিতে তার চেয়ে কমিয়ে দাও, কারণ তোমার স্যালারি তো আর বাড়ে নাই, তুমি তো আগের পজিশনেই আছো। তো তুমি বিয়ের আগে যা দিতে তাই যদি দাও, তবে এই সাইডটা যে তোমার প্লাস হয়েছে খরচের, এটা তুমি কিভাবে ম্যানেজ করবে? এটা না করে মানে কি করে বাবা মা তখন একটা সুর তুলে যে দেখো বিয়ের পরে এখন তো আগের মতো দিচ্ছে না, এখন পর হয়ে গেছে। এই কথাটা কে বের করছে? আগে কে বের করলো, সন্তান নাকি মা বাবা? এমনটা কেন বলছেন, কেন বলবেন? আপনিও তো একদিন এই জায়গাতে ছিলেন, একটা মানুষের এই সময়টা পার করছে সন্তান, এই সময় আপনিও ছিলেন। যখন কোনো ব্যক্তি, সাইফুল ভাই,
এই কথা কারো সামনে বলবে যে বিয়ের পরে পর হয়ে গেছে বা আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন যদিও ছিল না তার মনের মধ্যে, কিন্তু এটা একটা আঘাত দেওয়ার কথা, তখন সেটাকে নিতে পারে না। তখন মনে মনে ভাবে, আচ্ছা আমাকে তোমরা এই দৃষ্টিকোণ থেকে দেখছো, আমি বিয়ের পরে খারাপ হয়ে গেছি বা এভাবে করছি, এটা বলা উচিত না, এটা করা উচিত না। সন্তানেরও সাপোর্ট করা উচিত মা বাবাকে, মা বাবারও উচিত সন্তানকে সাপোর্ট করা, তাই না? এখন বদনামি একটা আপনি করে দিলেন, আপনি বদনাম বলে দিচ্ছেন না, তো এখন সেটা 2-4 জন শুনে গেল যে আমার সন্তান বিয়ের পরে আমাদেরকে দেখে না। কেন দেখে না? আপনার সন্তানের চোখ নেই? কেন দেখে না? কোনভাবে দেখলো না? আপনাকে দেখছে। এটা বলতে পারেন আপনি বিয়ের আগে যতটুকু আপনাদেরকে সময় দিয়েছে, আমার এটা সাধারণভাবে আসে না বুঝে। সন্তান বিয়ের আগে আপনাকে 100% টাইম দিয়েছে মা বাবাকে। এখন বলেন বিয়ের পরেও যদি আপনাকে 100% টাইম দেয়, আলাদা তো তোর সংসার হয়েছে না, ঘর হয়েছে না। এখন আপনারই উচিত বলার, বলে বাবা আগে তো বিয়ের আগে অফিস থেকে এসেই আমার ঘরে চলে আসতে, এখন এমনটা হবে না, এখন অফিসের থেকে এসেই আগে নিজের ঘরে যাবে। এটা উচিত, আপনার দায়িত্ব সন্তানকে বোঝানোর। সেই জায়গাতে যদি আপনি আরও বাধা হয়ে দাঁড়ান যে তুমি বিয়ের আগে তো এসেই আমার ঘরে আসতে, আর এখন বিয়ের পর আমার ঘরে আসো না কেন? আপনাকে কি আল্লাহ বুঝ বিবেক দেয় নেই? কেন আপনার ঘরে আসে না? তো এই সব কিছু বিষয় আছে, মা বাবাকে এই বিষয়টা বুঝতে হয়, মানতে হয়। যখন বুঝে না তখন বলে দেয় মুখের উপরে, বউয়ের সামনে, ছোট ভাইদের সামনে, যে দেখো না বিয়ের পর এখন আর আমাদেরকে এত সময় দেয় না, আসেই না আমাদের ঘরে বা আমাদেরকে দেখেই না। তখন ও বিগড়ে যায়, আরও একটু রং হয়ে যায়, খারাপ হয়ে যায়। কি বলে এগুলো ছোটদের সামনে, আমি তাদেরকে দেখি না, আমি তাদের কাছে আসি না। তো এটা বোঝা দরকার, যখন আপনার থেকে বদনামি একটা বের হবে তখন সে আরও দ্বিগুণ হয়ে যাবে। এমনটা করা উচিত নয়। সন্তানকেও সাপোর্ট করা উচিত মা বাবাকে, মা বাবাকেও সাপোর্ট করা উচিত সন্তানকে, তাই না? দুইটা দিক নিয়েই তো, তাই না? এমনটা তো নয় কি একজনারই। আসলে দেখেন বাবা মাকে যে গুরুত্ব দিচ্ছে না, এটার একটা কারণ এটাও হয়তো বাবা মা ছোটোবেলা একে গুরুত্ব দেয়নি। এমন তো আছেই ভাইয়া। একে যদি ছোটোবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতো তাহলে সে অবশ্যই আজকে বিবাহের পর তাকে গুরুত্ব 99% এটাই বেশি দিত। এটা না, আমি তো আমার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, আমি আমার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমার গুরুত্ব শিখাই নাই। হ্যাঁ, বাবা মার কি গুরুত্ব আছে? আমি যদি ওই গুরুত্বটা শিখাতে পারতাম, ওই দিক থেকে তাকে আমি গড়ে তুলতে পারতাম, তো কেন আমার সন্তান আমাকে বুঝবে না? কেন আমার সন্তান আমাকে জানবে না? কেন আমার সন্তান? তিক্ত বাস্তবতা অনেক সন্তানের সামনে আসে। যেহেতু আমি একজন মানুষ, সাইফুল ভাই একজন মানুষ, শোয়েব ভাই একজন মানুষ, আমরা সবাই সমাজে বসবাস করি, তাই না? সমাজে বসবাস করি আমরা কোনো অন্য রাষ্ট্রে, অন্য দেশে বসবাস করি না। সমাজে কি হয় না হয় তাও আমাদের চোখের সামনে। অনেক সন্তানের জীবনে তিক্ত বাস্তবতা, হয়তোবা তিক্ত বাস্তবতা কি এটাও বোঝাতে আরও সময় দরকার। অনেক সন্তানের সামনে জীবনে তিক্ত বাস্তবতা তারা দেখেছে, আর এর কারণে অনেক সময় অনেক কথা ভিতর থেকে তারা বলে। সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখা যায় আমার জীবনে এমন ঘটছে, আমার সাথে আমার ঘরের মানুষ এমন করছে। তো আপনি আবার আপনার সন্তানকে গুরুত্ব দেন, আপনার সন্তান আপনাকে গুরুত্ব দিবে। আমি যা করব আমি তা পাবো, এটাই। আমি যেমন কর্ম করব তার ফলাফল আমি পাবো। আমি আমার সন্তানকে গুরুত্ব দিব, তো সন্তান একদিন আমাকে গুরুত্ব দিবে। আমি আমার সন্তানকে গুরুত্ব দিব না, সন্তান হয়তো একদিন আমাকে গুরুত্ব দিবে না, তাই না? তখন আমরা কি করি? কোরআন ও হাদিসের ভয় দেখাই। কেমনে ভয় দেখাই? মা বাবাকে গুরুত্ব দাও না, কোরআন হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ কি বলছেন, মা বাবার সামনে উ শব্দ করিও না। কেন? আপনার কি ছোটোবেলায় এই সন্তান ছোট থাকতে এই কথাগুলো মনে নেই যে সন্তানের প্রথম হক কি, এরপরের হক কি, সন্তানের জন্য কি করতে হবে, তারপর কি করতে হবে? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন সন্তান আপনাকে দেখে না, তাই সন্তানকে আল্লাহ তার রাসূলের ভয় দেখাচ্ছেন। কিন্তু সন্তান যখন ছোট ছিল তখনও তো আপনার আমার দায়িত্ব ছিল এই আল্লাহ তার রাসূলের কথাগুলো স্মরণ করিয়ে দেয়া। আমরা দেইনি, না দেওয়ার কারণে আমার সন্তানও সেই সঠিক পথ পায়নি। হয়তো অনেকের লাগতে পারে বলে জাকির ভাই এভাবে কেন বলছেন, এই জন্য বলছি অনেক সময় অনেক সন্তানের কথা শুনে আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। এত তিক্ত বাস্তবতা মানুষ কিভাবে নিতে পারে? সোশ্যাল মিডিয়াতে এসে তারপরে বলে যে আমার সাথে আমার ঘরের মানুষ, এমনকি নিজের বাবার নাম নিয়ে বলে, নিজের মায়ের নাম নিয়ে বলে আমার সাথে এমনটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে। একটা কথা মনে রাখবেন, নিজের সম্মানকে লুটপাট মানুষ কখন করে? যখন সহ্য করতে না পারে। আবার অনেক মা বাবাকে দেখে আমার কান্না আসে, মা বাবা সোশ্যাল মিডিয়াতে এসে বলে, বিভিন্ন এজেন্সির কাছে বলে যে আমার সন্তান আমাকে জিগায় না, দেখে না।
এর পিছনে অনেকগুলো রহস্য কারণ থাকে। তো গুরুত্ব যে বিষয়টা নিয়েছি আজকে, মা বাবা যখন সন্তানের প্রতি গুরুত্ববান হবেন তখন সন্তান আপনার প্রতি গুরুত্ববান হবে। আপনি সন্তানকে হাত ধরে হাঁটা শিখাবেন আজকে, আর সেই সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, ওই সন্তান তখন আপনার হাত ধরে হাঁটবে, অর্থাৎ আপনাকে নিয়ে হাঁটবে। আপনি আজকে সন্তানের হাত ধরে হাঁটেন, ভালো পথে চলেন, চালান, এই সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার হাত ধরে হাঁটাবে এবং ভালোভাবে আপনাকে চালাবে ভাই। এটা দুনিয়ার নীতি আছে, দুনিয়ার নিয়ম আছে ভাই। কিন্তু আমরা গুরুত্ব কোন জায়গাতে দেই? আজকে সন্তান ঘরের মধ্যে আছে, সন্তানকে ছেড়ে দিয়ে, টিভি একটা ছেড়ে দিয়ে সন্তানকে দেখাতে দিয়ে দিলাম, দেখো বাবা নিজের মতন করে দেখো, কি কি করে, কি কি চলে, এটা আপনাদের চোখের সামনে আমার চেয়ে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। গুরুত্ব দেই সন্তানকে, মা বাবাকে। শোয়েব ভাই কিছু অনুরোধের কালাম ছিল, যদি অনুরোধগুলো পূরণ করতেন, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ কিছু মাদানী ফুল আমরা সাইফুল ভাই থেকে নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। মদিনা মরবাগা তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী কোকিলামি মদিনা মরবাগা তারি ধেরে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 Allah Allah সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব তো তোমায় ভুলতে পারি না, সব ভুলিব তো তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল নবী সদা এসেছে, তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল নবী সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব তো তোমায় না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব তো তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে ছিলে পলক্ষণের দেশ, বড়ই বারাত ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি পলক্ষণের
সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি মাশাআল্লাহ, শুনছিলাম আপনাদের অনুরোধের কালাম। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছিলাম গুরুত্ব, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, মা বাবার গুরুত্ব দেওয়া, নামাজের গুরুত্ব দেওয়া, ইলমে দিনের গুরুত্ব দেওয়া খুবই দরকার। ইলমে দিন এর গুরুত্ব না থাকার কারণে আজ মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজ যে সকল বিপদজনক বিষয়গুলো আমাদের সামনে, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, ঝগড়া, লড়াই, এগুলো সব কিন্তু ইলমে দিন না থাকার কারণে। ইলমে দিন যদি থাকতো, ইলমে দিনের গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, তবে এই দিন আমাদেরকে দেখতে হতো না। এরপরে সমাজের বিভিন্ন সাইড নিয়ে যদি দেখেন আপনি, প্রত্যেকটা বিষয়ের পিছনে ইলমে দিন কাজ করে, প্রত্যেকটা বিষয়ের পিছনে ইলমে দিন কাজ করে। যে কথাগুলো বললাম, নামাজের গুরুত্ব, ইলমে দিন যার মধ্যে আছে, নামাজের গুরুত্ব তার মধ্যে আছে। ইলমে দিন যার মধ্যে আছে, মা বাবার গুরুত্ব তার মধ্যে আছে। ইলমে দিন যার মধ্যে আছে, সন্তানের গুরুত্ব তার মধ্যে আছে। ইলমে দিন যার মধ্যে আছে, তো জান্নাতের লোভ লালসা তার মধ্যে আছে, নেকির লোভ তার মধ্যে আছে। সবার পিছনে এই ইলমে দিনটা কাজ করে। আর ইলমে দিনের গুরুত্ব, এটা আমাকে বোঝা দরকার, কতটুকু ইলমে দিনের গুরুত্ব রয়েছে, ইলম অর্জন করার গুরুত্ব কেমন রয়েছে, বা আলিমের গুরুত্ব কেমন রয়েছে। যখন আমি ইলমে দিনের গুরুত্ব বুঝতে পারবো, আল্লাহ চাহে প্রত্যেকটা বিষয় আমার জানা হয়ে যাবে, তাই না? দেখেন, সমাজের মধ্যে আত্মহত্যা করা মহাপাপ, এটা ছোট বড় সবাই আমরা জানি, কিন্তু কয়জন আলিমকে শুনছেন এমন কাজ করতে? কেননা আলিম জানে আত্মহত্যা করা মহাপাপ, এই কাজটা কখনোই করা যাবে না। আর যেহেতু আলিম জানে, আলিম দ্বারা এই কাজ হয় না, আওয়াম দ্বারা হয়। কেননা আওয়ামের কাছে এই জ্ঞানটা নেই যে সে কি করবে এখন, তো শেষ পর্যন্ত ওই আত্মহত্যার পথ বেছে নেয়, কেননা তার কাছে এই জ্ঞানটা নেই, এই জন্য সেই কাজগুলো করে। এরপরে আপনি দেখেন, খুন খারাপির দিকে যদি তাকান, তো ইলমেদিন না থাকার কারণে এগুলো হচ্ছে। চুরি বাটপারির দিকে তাকান, ইলমেদিন না থাকার কারণে হচ্ছে এগুলো। খারাপের সাথে জড়িত কারা করছে এগুলো? যাদের কাছে ইলমে দিন নাই, দিনের ইলেম নাই, তারাই কাজগুলো করছে। ইলমে দিনের গুরুত্ব যার কাছে আছে, বুঝবে, সে সকল প্রকারের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, কারণ সে জানে এই বিষয়গুলোর মধ্যে কি কি খারাপই রয়েছে। সাইফুল ভাই, অল্প সময় আছে আমাদের সাথে, আরও কিছু মাদানী ফুল যদি। আমি তো বলবো এটা, জাকির ভাই, আমরা শুনতেছিলাম গুরুত্বের ব্যাপারে। আমি মাদানী চ্যানেল দর্শককে বলবো, আমি আমাকে গুরুত্ব দিই। আজকে অনেক মানুষ নিজেকে গুরুত্ব দেয় না, নিজেকে গুরুত্ব দেয় না। দেখেন মানুষ কতটুকু গুরুত্ববিহীন মানুষ, মানে অবহেলিত, অবহেলা করে, অপকে করতে করতে নিজেকেও কোনো গুরুত্ব নাই। আমার খাবারের কোথায় একদম এই কথাটা, এই নিজের প্রতি গুরুত্বর বিষয়টা না আমার শুরুতে ছিল, কিন্তু নামাজের টপিক চলে আসছে, এই কারণে এটা একদম লাস্টে চলে আসলো। আপনি দেখেন না, আসলে কিন্তু নিজের প্রতি কোনো গুরুত্ব নাই। মানে আমি কোন দিকে যাচ্ছি, আমি করতেছিটা কি, এটাই আমার করা কি দরকার, আমাকে আমার মালিক কেন পাঠিয়েছে, আমি কি করতেছি, কেন আসছি দুনিয়াতে, কেন আসলাম দুনিয়ার মধ্যে। মানে অবাক লাগে এটা, মানুষ যে নিজেকে গুরুত্ব দিচ্ছে না, অপরকে তো গুরুত্ব পরে দেবো, আগে আমি আমাকে গুরুত্ব দিই, আমার সময়কে গুরুত্ব দিই। আজকে মানুষ রাস্তার মধ্যে বসে সময় নষ্ট করতেছে, ঘরের মধ্যে বসে মোবাইল ফোনের মধ্যে, ইন্টারনেটের জগতের মধ্যে আল্লাহর পানা রাত কি রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। হ্যালো ধরে সকালবেলা আজান দিয়ে দেয়, হ্যালো শেষ হয়। আল্লাহ, এরকম অসংখ্য লোক আছে যারা রাত রাখা মিনিট মোবাইলের মধ্যে রিচার্জ করার পর যে হ্যালো শুরু করে, ওই হ্যালো হয়তো অনেকে শেষ হয় সকালের আজান দিলে। অনেকে যে নেটের জগতে ঢুকছে, এই যে ঢুকতেছে চাচ্ছে শুধু গভীরের মধ্যে, সে কোথায় হারিয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই, কোনো গুরুত্ব নেই, করতেছিটা কি এখানের মধ্যে, আমাকে এটা কোন দিকে নিয়ে যাচ্ছে, নিজের প্রতি গুরুত্ব নেই। দেখেন খেলায় দোলায় অবহেলায় দিন অতিবাহিতকারীরা যারা আছে না, এদের ব্যাপারে আল্লাহ পাকের ফরমান আছে। যারা আমরা এভাবে আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছি, আমি আমাকে গুরুত্ব দিচ্ছি না, আমার সময়কে নষ্ট করতেছি, যারা আমরা এটা ভাবতেছি, এটা বলতেছি, ভাই আমি আমার মতো করি, ভাই এখনই তো করার সময়, ভাই এখনই তো করবো, এখন না হলে কখন করবো, মানে নেকি থেকে দূরে গিয়ে এইগুলা বলে। এদের ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র কুরআনের 18তম পারার
সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ ফরমাচ্ছে, যেটার অনুবাদ কানজুল ঈমানের মধ্যে এভাবে আসছে, আল্লাহ ফরমাচ্ছে সহস্তর জন্য, তোমরা কি এটা মনে করেছো তোমাদেরকে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না, ফিরে আসতে হবে? হ্যাঁ, ফিরে আসতে হবে না। তো তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে যেটা তাফসীর করা হয়েছে তা হচ্ছে যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। জি, আমাদেরকে আল্লাহ পাকের দরবারের মধ্যে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে। তাহলে দেখেন, এই যে আমরা যারা বলি এটা নিজেকে গুরুত্ব দিচ্ছি না, আমি করতেছি করব, অথচ আল্লাহ ফরমাচ্ছে তুমি কি এটা মনে করছো তোমাকে অনর্থক সৃষ্টি করছি? আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহ ফরমাচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কুরআন পাকে ফরমাচ্ছে আমি জিন আর মানুষ সৃষ্টি করছি এর জন্য আমার ইবাদত করা হচ্ছে, ইবাদতের জন্য। এখন আমি কোন দিকে যাচ্ছি? আমি কি ইবাদত করতেছি? আমার কি নামাজ ইবাদত বন্দেগীগুলো ঠিক আছে? তিলাওয়াত ঠিক আছে? নেই, মানে গুরুত্ব বলতে নেই, গুরুত্বহীন। তো জাকির ভাই, যখন একজন মানুষ নিজের প্রতি গুরুত্বহীন হয় তখন সমাজও তাকে কিন্তু গুরুত্বহীন করে দেয়। হ্যাঁ, মানুষ যখন নিজের প্রতি গুরুত্বহীন হয়ে যায় ওই ব্যক্তিকে সমাজও গুরুত্বহীন মেনে নেয়। কারণ এখন দেখেন সাইফুল ভাই, আমি কাপড় পরলাম, একটা সাধারণ মানুষের কথা বলতেছি, পোশাক যখন পরে তখন মনের মধ্যে কি চিন্তা ভাবনা থাকে, নিজের প্রতি গুরুত্ব নেই। জি, আমি আমার জন্য পরছি এটা না, কাপড়টা কেন পরলাম, দেখতে কেমন লাগতেছে, মানুষ কি বলবে। আজকে বড় একটা মিটিং আছে, বিভিন্ন দেশের বায়াররা আসবে, এখানে লিডাররা আসবে, তাদের সামনে আমাকে কেমন কাপড় পরা দরকার? নিজের জন্য না, নিজের জন্য করলাম না, এটা অন্য কারোর জন্য। যা করি আমরা নিজের জন্য কিছু না, যা করতেছি সব অন্য কারোর জন্য, মানুষের জন্য। নিজের গুরুত্বটা কোথায় রইল? আমার যদি গুরুত্ব থাকতো তবে ফজরের নামাজ আমি আদায় করতাম, আমার নিজের গুরুত্ব থাকলে ফজর পরে কোরআনে পাকের তেলাওয়াত করতাম, আমার নিজের গুরুত্ব থাকলে হালাল রুজি রোজগারের প্রতি আমার বেশি গুরুত্ব থাকতো। আমি যদি নিজের প্রতি গুরুত্ববান হতাম তবে আমি সন্তানকে মানুষের মতো মানুষ গড়ার চিন্তা ভাবনা করতাম। আমি যদি নিজের প্রতি গুরুত্ব রাখতাম তবে নিজের ঘরের মহিলাদেরকে পর্দা করার যতগুলো পন্থা আছে সব আমি অবলম্বন করতাম। নিজের প্রতি গুরুত্ব, তার কারণ এই যে কথাগুলো আমি বলতেছি এগুলো সব আমার নিজের সাথে সম্পৃক্ত না। আমার কালকে আমাদের ময়দানে যখন জবাব দিতে হবে, আমি তো তাকিয়ে থাকবো মানুষ কি করতেছে, কে কি করতেছে। আমার সন্তান ওখানে গিয়ে দেখিয়ে দেবে, আল্লাহ এই তো আমার বাবা, সে হালাল খাওয়ায়নি আমাদেরকে, সে হারাম উপার্জন করতো, আমাদেরকে দেখাতো, আমরা দেখতাম, ওটা খেতাম, ওটা দিয়েই চলতাম। তো এই হারামের পিছনে আমার কোনো হাত নেই। আল্লাহ যা করার বাবার সাথে। ঘরের অন্যান্য সদস্যরা, মহিলারা, তারা যাবে, তারা গিয়ে বলবে আমাদের যে বেপর্দার আজকে শাস্তি, এটার জন্য আমরা দায়ী না, এই যে বাবা আছে, হ্যাঁ, এই যে আমাদের ঘরের কর্তা, ইনি আমাদেরকে যেভাবে চালিয়েছে আমরা সেভাবে চলেছি। আল্লাহ এখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ আপনি নিজের প্রতি গুরুত্ব না দিয়ে যাদের প্রতি গুরুত্ব দিচ্ছেন, নিজের প্রতি গুরুত্ব থাকলে আর আপনার চোখের সামনে এমন কিছু দুনিয়ার জন্য গুরুত্ব দেয়, দুনিয়ার জন্য গুরুত্ব, এদের প্রতি আখিরাতের গুরুত্ব দিয়ে তাহলে তো ঠিক ছিল। আখিরাতের গুরুত্ব দিলে তো ভালো পথেই চালাতো। হ্যাঁ, এদেরকে ভালো পথে চালায় না, আখিরাতের গুরুত্ব দেয়নি, দুনিয়ার গুরুত্ব দিয়েছে। আমরা আসলে বুঝি যে এটা মানে দুনিয়ার মধ্যে আমি কি পাচ্ছি, কেন জানেন? দুনিয়াকে তো দেখতে পাচ্ছি, এখানে কি আছে না আছে, দুনিয়া দেখা যায়, এটার প্রতি গুরুত্ব বেশি। টাকা, আর এটা টাকা দেখে বিদে এটার অনেক গুরুত্ব দিচ্ছে। এখন দেখেন জাকির ভাই, একটা সত্যি কথা বলতেছি, যদি আজকে আমাদের মসজিদগুলোর মধ্যে জোহরের সময় মাইক দিয়ে এলান এভাবে করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে প্রত্যেক ওয়াক্তের মধ্যে 10,000 টাকা করে দেওয়া হবে, এক ওয়াক্তের মধ্যে 10,000 টাকা করে দেওয়া হবে। চাকরি সব ছেড়ে দিয়ে, সবার চাকরি ছেড়ে দিয়ে সবাই, আপনি দেখেন বাংলাদেশকে মসজিদের শহর ঘোষণা করা হয়, মানে মসজিদে মানুষ জায়গায় হবে না, তখন দেশ ঘোষণা করলো শেষ হতো না। মায়েরা বলবে কাশ যদি আমরা পুরুষ হতাম তাহলে আমরাও পেতাম, যেতে পারতাম আমরা সেখানের মধ্যে। দেখতেছি চোখের মধ্যে, এই জন্য টাকার গুরুত্বটা অনেক বেশি আছে, অনেক বেশি আমাদের টাকার ইনকামে। যে আপনি দেখেন মানুষ কি না করতেছে, সকালবেলা চলে যাচ্ছে কাজের মধ্যে, সারা দিন পরিশ্রম করে আবার আসতেছে, মানে একেবারে টাকার জন্য শীত গরম ঠান্ডা অসুস্থ এগুলো কোনো কিছু দেখে না, কেন? এটা দেখা যাচ্ছে টাকাটাকে। একইভাবে টাকার গুরুত্ব দুনিয়ার মধ্যে আমাদের বুঝে আসছে, একইভাবে নেকির গুরুত্ব কিয়ামতের দিন বুঝে আসবে। এই জন্য নেকির গুরুত্ব আমাদেরকে এখানে দেওয়া চাই,
নেকির গুরুত্ব যদি আমরা এখানে দিই, আখিরাত আমাদের সুন্দর হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে ইনশা আল্লাহুল করিম। যে আমরা এখন কথা হচ্ছে এটা আমাদের কথাগুলোকে গুরুত্ব দেওয়া আছে। জি জি, মানে শেষ কথা হচ্ছে এটা আমরা যেগুলো আজকে বললাম এতগুলা, এগুলো যেন গুরুত্ব দেয় মাদানী চ্যানেলের দর্শক, যে আমি যেন আমাকে গুরুত্ব দিই যা শুনছি সেগুলো। জি জি, আজকে যে প্রোগ্রামে আলোচনাগুলো হলো এর প্রতি যেন আমাদের গুরুত্ব দেওয়া হয় বা আমরা গুরুত্ব দেই, নিজের আখেরাতকে সুন্দর করার ব্যাপারে গুরুত্ব দেই, নামাজ, মা বাবার খেদমত, সন্তানের প্রতি গুরুত্ববান হওয়া, যে সকল বিষয়গুলো শরিয়ত না বলছে ওই নাটাই যেন আমরা মেনে চলি গুরুত্ব সহকারে, যেটা হ্যাঁ বলছে হ্যাঁটাই যেন মেনে চলি গুরুত্ব সহকারে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পিলা को सलाम शमঈ बज़ में हिदायत पिला को सलाम गौसे आज़म मुत्तक़ा जलवाए शाने कुदरत पिला को सलाम ख्वाजाए ख्वाजेगार ख्वाजा गरीबे नवाज उस्माइनो दीनो मिल्लत पिला को सलाम मुस्तफा जाने रहमत पिला को सलाम शमঈ बज़ में हिदायत पिला को सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पिला को सलाम फैज़ से जिनके नामाज़ी बने, फैज़ से जिनके नाम इमाम सजे, उस अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शमঈ बज़ में हिदायत पिला को सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।